নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আপনাদের সঙ্গে হাসি খুশি চ্যানেলে সানডে লাঞ্চ ডিশেস শেয়ার করার জন্য। দেখুন, আজকে রান্না করেছি স্টিমড রাইস, এরপর গন্ধরাজ লেবু কেটে রেখে দিয়েছি, মিক্সড সবজি দিয়ে একটা মুগের ভেজ ডাল করেছি, এরপর উচ্ছে দিয়ে একটা তেঁতো চচ্চড়ি করেছি, লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর করেছি সানডে স্পেশাল ইলিশ গন্ধরাজ। এই ভিডিওতেই ইলিশ গন্ধরাজের রেসিপি আমি শেয়ার করে দিয়েছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন। দারুণ রেসিপি। সঙ্গে আছে বিলিতি আমরা চাটনি আর কেন্টের জল। তো চলুন বন্ধুরা, দেখাই কিভাবে রান্না করেছি। নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করেছি আর নিয়েছি একটা বড় গন্ধরাজ লেবু। মাছগুলো নর্মাল টেম্পারেচারে আস্তে ধুয়ে নিলাম, নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য নিচ্ছি 2 চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি আর কামিনী আতপ চাল 2 চামচ। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এদিকে গ্লাসেতে 1 চামচ বেসন নিয়ে অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে রাখলাম। গ্যাস এলে নিয়েছি, গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। আগে লেবুর রসটা আমি চিপে বার করে রাখি, ততক্ষণ জলটা গরম হয়ে গেছে আর ম্যারিনেটেড ইলিশগুলো আমি কড়ার জলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা রান্না হোক, এদিকে আমি লেবুর রসটা ছেঁকে নিলাম। দেখুন, টকবক করে মাছ একদম ফুটতে লেগে গেছে, উল্টে দিলাম। অল্প একটু লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে যে মশলাটা তৈরি করেছিলাম, ওই মশলাটা এবং মশলা ধোয়া জল দুটোই দিয়ে দিলাম। 1/2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর বেসন গোলাটা দিয়ে দিলাম। আমার বাড়িতে যতটা গ্রেভি লাগবে সেই গ্রেভির আন্দাজ মতো আসতেই আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, ভীষণ আকর্ষণীয় দেখতে হয়েছে। অন্য প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর লেবুর রসটা মিশিয়ে দিলাম। এরপর তো আর কিছু বলার নেই, স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ রেডি। জাস্ট ফিনিশ করছি গোলমরিচ গুঁড়ো দিয়ে, এরপর 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। ভাত খেতে বসে পড়েছে আমাদের বাড়িতে সবাই। আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি তো আমার ছেলেকে খাইয়ে দেবো, সেই জন্য আমি নিজের ইচ্ছা মতো গ্রেভি আর মাছ নিয়েছি। নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আহা! আমি তো বলবো যারা ইলিশ লাভার তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, নালে কিন্তু সত্যিই আফসোস করতে হবে।